আওয়ামী লীগ হইল মালিক হামিরা শেখ হাসিনার দল, হত্যাকারী হইল এই শেখ হাসিনা। এমন অত্যাচারের পরেও আল্লাহ আমাদেরকে বাজায় রাখছে। ব্যবসা বৈদিত ফলায় বেড়াইছি, সর্বদাই আতঙ্কের মধ্যে রয়েছি। কোন সময় পুলিশে ধরে আবার এই তোমার নামে রিপোর্ট আছে, তুমি জঙ্গি অর্থায়ন করো, এই ধরনের মিথ্যা অপবাদ দেয়া। প্রয়োজনে জেল লয়ে গেছে গা, আনলে রিমান্ডে নিয়েছে গা, আর না হলে কোটি কোটি টাকা ডিমান্ড করে বই রয়েছে। ওখানে নষ্ট হয়ে গেছে। অনেকেই মরে গেছে, অনেকেই জেল কাটতে কাটতে রক্ত পানি হয়ে গেছে, অনেকেই একেবারে অর্থনৈতিক ভাবে ভিখারি হয়ে গেছে। এমন অত্যাচারের মুখে পড়ছিলাম, আমরাও ব্যবসা বৈদিত ফলায় বেড়াইছি, সর্বদাই আতঙ্কের মধ্যে রয়েছি। কোন সময় পুলিশে ধরিয়া, পুলিশের জড়িয়েই যে কথাটা কইতো, এই তোমার নামে রিপোর্ট আছে, তুমি জঙ্গি অর্থায়ন করো, চলো থানায় চলো, এই আতঙ্কে আমরা ফলায় বেড়াইছি। মানে মিথ্যা একটা অপবাদ দেয়া, দূরে রয়ে যেত গা যে উপরের অর্ডার আছে, চলো তুমি থানায় চলো, থানায় নে তুমি জঙ্গি অর্থায়ন করো, তোমার অর্থ জঙ্গিদেরকে দেয়া, জঙ্গিদেরকে শক্তিশালী করে এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তুমি দেশদ্রোহী, তুমি এই ষড়যন্ত্রকারী, এই ধরনের মিথ্যা অপবাদ দেয়া। প্রয়োজনে জেল লয়ে গেছে গা, আর নাহলে রিমান্ডে নিয়েছে গা, আর না হলে কোটি কোটি টাকা ডিমান্ড করে বই রয়েছে যে এই 1 কোটি টাকা হইলে ছাড়বো, 2 কোটি টাকা হইলে ছাড়বো, আর না হলে ক্রসফায়ারের ভয় দেওয়া হয়েছে, না হলে গুম করে দেওয়ার ভয় দেওয়া হয়েছে। তবে আল্লাহর রহমতে আমারে গুমও করতে আসছে না, ক্রসফায়ারও দিছে না, জেলও নিতে আসছে না। আর আমি তো এই সমস্ত অন্যায় অত্যাচার, অন্যায় বেআইনি এবং ওই জঙ্গি কিংবা জঙ্গি অর্থায়নকারী এই হিসাবে আমি কোনো কিছু বুঝিই না। আমি হলাম ব্যবসায়িক মানুষ। আমি যে আওয়ামী লীগ করি না, এইটাই হলো আমার বড় অপরাধ। আওয়ামী লীগ হলো জালিমের দল, আওয়ামী লীগ হলো অত্যাচারীর দল, আওয়ামী লীগ হলো মালিক হামিরা শেখ হাসিনার দল, মা কালীর দল, যে নর হত্যা করছিল হিন্দুরা, কালী দেবী, এই কালী নর হত্যাকারী হইলো এই শেখ হাসিনা। শেখ হাসিনা এই দুর্গা দেবী যেমন 10 হাতে মানুষ মারত, এই দুর্গা দেবীর মতো হইলো শেখ হাসিনা। মানুষ তারে মানুষ মনে করতো না, মারা মারা হইতো, গুম করে দিত, ক্রসফায়ার দিয়ে দিত, জেলে ঢুকাই দিত। খালি তার মতের বিরুদ্ধে গেলেই সে, আওয়ামী লীগের মতের বিরুদ্ধে গেলেই এই মানুষটার আরো খায় নাই। এমন অত্যাচারের পরেও আল্লাহ আমাদেরকে বাজায় রাখছে 15.5 বছর। এই 15.5 বছর বাচ্চা থাকিয়া এই কিছু ছাত্র, এই দেশের দেশপ্রেমিক ছাত্ররা এই বৈষম্য বিরোধী আন্দোলনের ইস্যুতে শেষ পর্যন্ত সারা বাংলাদেশের মানুষ এদের সঙ্গে ঝাঁপায়া পড়ছে। এই পড়ে গিয়া আল্লাহর রহমতে জালিম এই দেশ ছেড়ে ফলাইছে।